আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে খুব সিম্পল এবং সহজ একটা রেসিপি শেয়ার করব। তবে এই রেসিপিটা সহজ এবং সিম্পল হলেও খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি। এতক্ষণে তো নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে আলুর দমের রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা সরিষার তেল দিয়েও করতে পারেন। এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এই ছোট সাইজের আলু নিয়েছি এবং এগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ এবং সামান্য কিছুটা হলুদের গুঁড়ো। আপনারা চাইলে আগে থেকেও কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিতে পারেন, তবে আমি এভাবেই করে কড়াইয়ের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আলুকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে কাঁচা আলুটা ব্যবহার করছি, চাইলে আপনারা আগে থেকে সেদ্ধ করে তারপরেও ভেজে নিতে পারেন। দেখুন এখানে কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আলুগুলো। এবার আলুগুলো তুলে নেয়ার পালা। এবার আলুগুলো তুলে নেওয়ার পর আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট 2 থেকে 3 টুকরো দারুচিনি, ছোট 2টো এলাচ এবং ছোট 2টো তেজপাতা। তবে এখানে আপনারা কেউ চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম হবে না, তবে সেটা মশলার মধ্যে দিতে হবে। তারপরে আমি সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিশিয়ে কিছুটা ভেজে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুটা লবণ। আর আমি যেহেতু আলুগুলোকে আগে থেকেই লবণ দিয়ে ভেজে নিয়েছি, এজন্যই লবণটা আগে থেকে বেশি দেওয়া যাবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সামান্য কিছু পানি দিয়ে তারপরে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের কিছুটা কম মরিচের গুঁড়ো আর 1.5 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং 1.5 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এবার সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পালা। আর ভিউয়ার্স, এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার ঘরে যেহেতু ছোট্ট একটা সদস্য আছে, এজন্যই আমি এখানে ঝাল কিছুটা কমিয়ে দিচ্ছি। এইবার আমাদের এখানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে যে আমরা আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এতক্ষণ তো মশলাটা একা একা কষানো হলো, এবার আলু দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেওয়া হবে, মানে আলুও কষানো হবে, মশলাটাও কষানো হয়ে যাবে। আলু এবং মশলা এভাবে খুব সুন্দর ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পানি। আর আগে থেকে ভেজে নিয়েছি, এজন্য বেশি পানির প্রয়োজন পড়বে না। এজন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি লো ফ্লেমে রেখে তারপর এটাকে ঢাকা দিয়ে জাল করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটাও শুকিয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে আলুর সঙ্গে গায়ে লেগে আছে। এবার আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচটা ঝাল হবে না, বাট শুধু কিছুটা মাত্র একটা স্মেল আসবে কাঁচামরিচের। আর সর্বশেষ উপকরণ আমি এখানে সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, যারা পছন্দ না করেন তারা ধনিয়া পাতাটা বাদ দিলেও হবে। তো আমার এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেখুন দেখতেই কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।